আমিও পারি না রান্না করতে, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর ভালো রান্না দেখলে তো আমি লোভ সামলাতেই পারি না। জানেন তো মাসিমা, আমাদের ওখানে পাহাড়ে একটা বাঙালি হোটেলের দোকান ছিল। ওখানে একটা ছেলে ছিল যে রান্নার জোগাড় করে দিত। আমি ছোটবেলাতেই ঠিক করেছিলাম যে আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। সারা জীবন কি ভালো ভালো খাবার খাবো, ও রান্না করবে আর আমি খাবো। দুম করে একদিন কাকে যেন একটা বিয়ে করে নিল। খারাপ লেগেছিল না আমার? ভালো ভালো রান্নাগুলো আমার খাওয়াই হলো না। ভেবেছিলাম সারা জীবন চিতল মাছের মুইঠা, ইলিশ মাছের পাতুরি, কই মাছের তেলখই, হরগৌরি। তার মানে আপনিও ভালো রান্না করেন না? সেই জন্যই তো এখানকার খাবার আপনার খেতে ইচ্ছে করে না। মেসোমশাই নিশ্চয়ই আপনার হাতে রান্না খেতে খুব ভালোবাসতেন। কি বাসতেন তো? বলুন না। আমার রান্না এঁচড়ের ডালনা খেয়ে বলতো আমিষ না নিরামিষ বুঝতেই পারছি না, একদম পাঁঠার মাংস। ইস, আমার তো শুনেই জিভে জল এসে গেল। জানো তো, একবার আমাদের পাড়ায় মান্নাদে গান গাইতে এসেছিলেন, আমি ওনার জন্য রান্না করে দিয়েছিলাম। খেয়ে সোজা আমার কাছে চলে এসেছিলেন, বলেছিলেন এরকম রান্না নাকি কখনো খাননি। মান্না দে? আরে বাবা, সে তো দারুণ ব্যাপার। আইডিয়া মাসিমা, আমার মাথায় একটা দারুণ ভালো আইডিয়া এসেছে। আমরা দুজনে মিলে একটা হোম ডেলিভারি বিজনেস করব। কেমন হবে? আপনি আর আমি, আপনি রান্না করবেন, আমি টেস্ট করব, আর বাড়ি বাড়ি সেগুলোকে পৌঁছে দেব। আর আমাদের কোম্পানিটার নাম দেব আবার খাবো হোম ডেলিভারি। দারুণ হবে না? সারা কলকাতা জুড়ে আমাদের নাম হয়ে যাবে, আবার খাবো আবার খাবো আবার খাবো। শর্ত কিন্তু একটা, পার্টনার কিন্তু আমি শুধু একাই হব। সব খাবার কিন্তু আমি একাই টেস্ট করব। রাজি তো? রাজি। ব্যাস, তাহলে তো সবকিছু ফিক্স হয়েই গেল। সময় কিন্তু আর একদম নেই মাসিমা, যা করে এর মধ্যেই করে ফেলতে হবে। কোনো দিনের কথা ভেবে ভেবে কষ্ট পেতে নেই। আর এবার থেকে তো আমাদের ভীষণভাবে আবার খাবো হোম ডেলিভারির কথা ভাবতে হবে না? ব্যবসাটাকে দাঁড় করাতে হবে তো। আসছি মাসিমা। টাটা এভরিবডি, টাটা। কালকে চকলেটস নিয়ে আসবো। সে কি, পুলিশ কেন? কি আর করা যাবে বলো, সেই রকমই নিয়ম। নার্সিংহোমের বিল পেমেন্টের সময় ফুরিয়ে যাওয়ার পরেও যদি পেশেন্ট পার্টির বাড়ির কেউ লোকজন না আসে, তাহলে নার্সিংহোম বাধ্য হয় পুলিশকে খবর দিতে। আর কটা দিন অপেক্ষা করা যায় না, যদি ওনার ছেলে আসেন? না, সেই সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। নার্সিংহোম অথরিটি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তারা পুলিশকে খবর দেবেন। পুলিশ কি মাসিমার ছেলেকে খুঁজবে? নিশ্চয়ই খুঁজবেন। যদি খুঁজে বার করতে না পারে? যদি না পারে তাহলে কোনো একটা সরকারি হাসপাতালে মাসিমাকে ফ্রি বেডে ভর্তির ব্যবস্থা করতে হবে। তার কোনো দরকারই হবে না, তার কারণ আমরা যে দায়িত্বটা নিয়েছি তাতে আমরা সাকসেসফুল হবই হব। আর কাজটা আমাদের আজ থেকেই শুরু করতে হবে। খুব ভালো, তাহলে কোথা থেকে শুরু করছি আমরা? ভাবছি সবচেয়ে কঠিন জায়গা দিয়ে কাজটা শুরু করব। সে কি, এসব আবার কবে হলো? আমি তো আজ সকালেই শুনলাম। না কই, হিয়া তো আমায় কিছু বললো না। হয়তো আপনাকে ডিস্টার্ব করতে চাইনি তাই।
না না এই ভাব এসব বোধহয় ঠিক হচ্ছে না জানো। গুড মর্নিং এলিনা। হ্যাঁ গুড মর্নিং রমেন। আচ্ছা রমেন, তুমি দেখেছো হিয়াকে কোথাও? দেখেছি। কেন বলো তো? উফ, এই মেয়েটাকে নিয়ে আমার যে কি চিন্তা না তোমায় বলতে পারি না, কখন যে কি করে বসে। চিন্তা হচ্ছে তার মানে টেনশন। কিন্তু টেনশন হওয়াটা তো তোমার পক্ষে একদম ভালো কথা নয়। তুমি এক কাজ করো, তুমি মারো মেয়েটিকে আবার পাহাড়ে ফেরত পাঠিয়ে দাও। ব্যাস, তাহলেই হয়ে গেল। এখন তো শুধু টেনশন হচ্ছে, এরপরে তো হাইপার টেনশন হবে। না 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 শোনো, ঠাট্টা নয়, ঠাট্টা নয়। হিয়া নাকি কোন পেশেন্টের জন্য ফান্ড রেজ করছে, তুমি কিছু শুনেছো রমেন? শুধু শুনেছি না, ইনফ্যাক্ট আমি ওর ফ্যাটার্নিটিতে নিজের নাম লিখিয়েছি। তুমিও? আচ্ছা রমেন, এই ছেলে মানুষের মধ্যে তুমি কি করে ঢোকো বলো তো? দেখো, তোমার কাছে এটা ছেলে মানুষই, কিন্তু হিয়ার কাছে এটা একেবারে জীবন মরণ সমস্যা। হ্যাঁ, ওই পেশেন্ট কণিকা মাসিমা, উনি তো আজ সকালেও হিয়ার সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলেন। ইনফ্যাক্ট ওনাকে আগে কখনো কারোর সঙ্গে এত কথা বলতে আমি দেখিনি। হয়তো হিয়ারও মায়া পড়ে গেছে। তা মায়া পড়ে গেলে আমাকে তো বললেই পারতো। সেরকম হলে একজন পেশেন্টের ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা তো আমরা নার্সিংহোমের তরফ থেকেই করতে পারতাম। সেটা কি ঠিক ম্যাডাম? একটা পেশেন্টের জন্য আলাদা করে ফ্যাসিলিটি প্রোভাইড করার কি উচিত? আচ্ছা ঠিক আছে, যদি অনুচিত হয় আমি পার্সোনালি তো বেয়ার করতে পারতাম তার এক্সপেন্সগুলো। এলিনা প্লিজ প্লিজ, এটা এটা করো না। তুমি বুঝতে পারছো না রমেন, হিয়ার পাগলামিকে যদি প্রশ্রয় দাও তাহলে সেটা বাড়তেই থাকবে। কে এত টাকা ডোনেট করবে, আর কেনই বা করবে? নোবডি, কেউ করবে না। আমি জানি কেউ করবে না, আমি জানি হিয়া ফেল করবে। দেখো, হিয়ার ভিতরে একটা অদ্ভুত শক্তি আছে। যদি ফেল করে তাহলে ও যদি থেকে শেখে, হয়তো ওর ভেতরে ওই যে সে অদ্ভুত শক্তিটা একটা সৎ পথে চালিত হবে। সেদিন কিন্তু একটা বিপ্লব হবে। ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের পেশেন্ট কণিকা মাসিমার নার্সিংহোমের অনেকটা বিল বাকি থেকে গেছে। ওনার ছেলেও বেশ কয়েকদিন হলো ওনার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না, তাই। তা আপনি কৌটো ঝাঁকিয়ে টাকা তুলছেন? হ্যাঁ, আসলে টাকাটা না পেলে না খুব প্রবলেম হয়ে যাবে। ওরা বোধহয় থানায় গিয়ে একটা রিপোর্ট করবে, আর তারপরে মাসিমাকে না একটা ফ্রি হসপিটালে শিফট করে দেওয়া হবে। সেটা তো স্বাভাবিক আর যথেষ্ট লজিক্যালও। এটা আপনি কি বলছেন? দেখুন, আপনি তো জানেন যে মাসিমা এমনিতেই ডিপ্রেশনে ভোগেন। তারপর ওনার ছেলে এতদিন হয়ে গেল ওনার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। এই অবস্থায় যদি আমরা ওনাকে হেল্প না করি তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। ওনাকে এখান থেকে একটা সেফ আর সিকিউর জায়গায় প্লেস করা হবে, যেখানে একটা ছাদের নিচে ওনাকে আশ্রয় দেওয়া হবে। দুবেলা আপনি খেতেও পাবেন আর একটা লেভেলের চিকিৎসাও পাবেন। কণিকা মাসিমার মতো অনেক মাসিমা রাস্তার ধারে, ফুটপাতে, খোলা আকাশের নিচে না খেতে পেয়ে বিনা চিকিৎসায় পড়ে রয়েছে। তাদের খবর আপনি রাখেন? কি করছেন তাদের জন্য আপনি? যেটা আপনি বলছেন সেটা ঠিক, সত্যি আমরা কিছুই করতে পারি না। কিন্তু দেখুন, এসব কথা ভেবে তো হাত পা গুটিয়ে আমরা বসে থাকতে পারি না। আমাদের সকলের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে আমরা যদি। কতটুকু সামর্থ্য আপনি জানেন? উনি কার্সিনোমা মানে ক্যান্সারের পেশেন্ট, আর তার চিকিৎসার জন্য কত টাকা দরকার? সেটা নিয়ে তো আমরা ডাক্তারের সঙ্গে কথা বলতে পারি। আরে বাবা, ডাক্তারদের বলবো যে ওনারা যদি ওনাদের ফিসটা মাসিমার ক্ষেত্রে না নেন, আর যে স্যাম্পলগুলো আসে ওষুধের সেগুলো থেকে আমরা ওষুধগুলো পেয়ে যাব, এই টাকাটা থেকে বেড ভাড়া, ব্যাস, তাহলে তো প্রবলেম সলভ, তাই না? আমি শখের চ্যারিটিতে বিশ্বাস করি না। শখের চ্যারিটি? আপনার মনে হয় না যে সত্যি এটা একটা সিভিয়ার প্রবলেম? দেখুন, মাসিমা কিন্তু কারোর সঙ্গে কথা বলছেন না, কারোর সঙ্গে হাসছেন না। পৃথিবীর সবাইকে হাসাবার আর কথা বলার দায়িত্ব আপনাকে কে দিয়েছে বলুন তো? আপনি এভাবে কথা বলছেন কেন? বলছি কারণ আপনার মতো একজন অ্যাটেনশন সিকিং পারসনকে দেখলে আমার খুব ইরিটেশন হয়। সবার দৃষ্টি যাতে আপনার দিকে পড়ে, আপনি সবার আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারেন, তার জন্য আপনি আর কি কি করতে পারেন বলুন তো?
ঠিক আছে, আপনার যখন মনে হয় যে আমি অ্যাটেনশন সিকিং, সেটা নয় মেনে নিলাম, কিন্তু মাসিমা ওনার প্রয়োজনটা তো সত্যি। আমি কাউকে ভিক্ষে দিই না। আসতে পারি? এখানে আকাশ নীল, চলো 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 পাল্টাই।